আমরা একটু ট্রাফিক আপডেট জানবো, আমাদের সহকর্মী রিশান জানাবেন এবং সেই সাথে আবহাওয়ার খবরাখবরও একটু রিশান আমাদেরকে জানাবেন। বায়ুর মান কেমন, আবহাওয়া কেমন এবং সেই সাথে ট্রাফিকের আপডেটও একটু জানাবেন। ধন্যবাদ তামান্না আপনাকে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 8টা 26 মিনিট। আমরা একটু ট্রাফিক আপডেটের আগে আমরা জানতে চাই আজকে আসলে আবহাওয়াটা কেমন এবং ঢাকার যে বায়ু মান সেটি আসলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আসলে কি বলছে। আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটা সুখবর বলবো না, এটা আসলে দুঃসংবাদই আমাদের জন্য যে প্রথম অবস্থানে আছে আজকে দূষিত, মানে পৃথিবীর দূষিত শহরের মধ্যে প্রথম আছে হচ্ছে ঢাকার অবস্থান, দ্বিতীয়তে আছে লাহোর, তৃতীয়তে দিল্লি, কলকাতা, মায়ানমার, দুবাই, আফগানিস্তান। তো আমরা দেখতে পাই বাংলাদেশের এই অবস্থান আসলে এই 5-এর মধ্যেই থাকে এবং এই যে এর সাথে দিল্লি, তারপর হচ্ছে আপনার লাহোর, এই নামগুলা, কলকাতা, এই নামগুলা ঘুরে ফিরে অবস্থান চেঞ্জ করে, কিন্তু এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এই যে বায়ুর যে মান এটি কিন্তু কোনোভাবে পরিবর্তিত হয় না। তো আজকের আবহাওয়া বাংলাদেশে যেটি জানাচ্ছে যে আবহাওয়ায় বাংলাদেশ কিন্তু আজকে দূষিত শহরের একেবারে শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। সেক্ষেত্রে আপনার আমার সচেতনতায় আসলে মুখ্য যে এই বায়ু দূষণ থেকে আমরা আসলে নিজেদেরকে কিভাবে সেফ রাখবো। এই কারণে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন, আপনি ধুলোবালি যাতে আপনি কোনোভাবে ইনজেস্ট না হয় সে বিষয়টি কিন্তু সতর্কতার সহিত আপনি যদি মাথায় রাখেন তাহলে কিন্তু রোগ বালাই থেকে আপনাকে মুক্ত রাখতে পারবেন। আমরা একটু ট্রাফিক আপডেট জানতে চাই, এই পর্যায়ে ট্রাফিকে আসলে কি রয়েছে সেটি আমরা জানবো। যে অনেকেই এখন অলরেডি আসলে বাসা থেকে বের হয়ে গেছেন অনেক আগেই, যেহেতু রমজানের সময়, এই সময়ে অফিসের সময়সূচি আসলে একটু আগানো হয়েছে। তো সেক্ষেত্রে আসলে এখন অনেকে পথে আছেন বা বের হয়েছেন বাসা থেকে, তাদেরকে একটু জানাতে চাই যে আমরা যদি একটু ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে একটু চোখ রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রাবাড়িতে কিন্তু একটা ব্যাপক যানজট, মানে রেড কালার যেটাকে বলি, দনিয়া কলেজের এখান থেকে শুরু করে যাত্রাবাড়ির একেবারে মেন যেই পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যাত্রাবাড়ি বাস স্টপেজ, এখানে কিন্তু পুরোটাই যাত্রাবাড়ি থানার এখান থেকে বাস স্টপেজ থেকে পুরোটাই রেড হয়ে আছে। অর্থাৎ ঢাকায় যারা প্রবেশ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়তি একটা সতর্কতা অবলম্বন করতে হবে যে ঢাকায় প্রবেশের পরে আপনি আসলে কতটুকু যানজটে পেতে পারেন এবং আপনারা বিকল্প কোনো পথ ব্যবহার করবেন কিনা সে বিষয়টি কিন্তু আপনারা জানতে পারেন। আমরা একটু যদি অন্যদিকে চোখ রাখি, যে গুলিস্তানের দিকে চোখ রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি গুলিস্তান এমনিতেই ব্যস্ততম একটা জায়গা এবং আপনারা জানেন যে পদ্মা সেতু হবার পরে 21 জেলার, মানে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ আসলে খুব দ্রুততার সহিত ঢাকাতে প্রবেশ করতে পারে, কিন্তু এই গুলিস্তানে আসলে আসতে পারে, কিন্তু গুলিস্তানে নামার জন্য পর্যাপ্ত বাস টার্মিনাল আসলে নেই এবং পার্কিংয়ের ব্যবস্থা না থাকায়, ফুটপাত দখলমুক্ত না থাকার কারণে কিন্তু এই যানজটটা আসলে তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি কাপ্তান বাজারে ব্যাপক একটা জ্যাম রয়েছে, গুলিস্তান কমপ্লেক্সের সামনে, অর্থাৎ এইখানে কিন্তু গুলিস্তান একটা বাস টার্মিনাল রয়েছে, এখানে বিআরটিসি বাস টার্মিনালের কারণেও কিন্তু এখানে একটা যানজট আসলে তৈরি হচ্ছে। সে বিষয়ে আসলে প্রশাসনিক যে তৎপরতা, যেই ট্রাফিক বিভাগ রয়েছে তাদের আসলে একটা ভূমিকা, প্রয়োজনীয় ভূমিকা আসলে প্রয়োজন, সেটি একটু দেখছি। এবং আরেকটি বিষয় যদি আমরা দেখতে চাই, আরও কোথায় জায়গা, ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা দেখতে পারি এখানে কিন্তু কম রয়েছে যানজট। বাইতুল মোকাররম এর সামনে কিন্তু আমরা একটা যানজট দেখতে পাচ্ছি, বাইতুল মোকাররমের সামনে, সচিবালয়ের সামনে এখানে কিন্তু একটা যানজট আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা ভবনের এই সামনে একটা যানজট রয়েছে। তো আপনারা যারা অফিসগামী রয়েছেন ঢাকা শহরের মধ্যে তারা অবশ্যই এই যে ট্রাফিক আপডেট এটি দেখে যদি আপনি বের হন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকভাবেই আসলে সেফ থাকতে পারবেন। এখানে আমরা কিন্তু শাহবাগেও একটা যানজট দেখতে পাচ্ছি, পর্যাপ্ত যানজট কিন্তু শাহবাগে রয়েছে। এই শাহবাগের মোড়টাতে আপনাকে একটু সময় ব্যয় করতে হবে, এই কারণে আপনি বিকল্প কোনো পথ ব্যবহার করতে পারেন। আমরা যদি শাহবাগ থেকে একটু এদিকে যেতে চাই তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে এই রোডটাতে নিউ এলিফ্যান্ট রোড এবং সিটি কলেজের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাব এইডের সামনে, অর্থাৎ সিটি কলেজের সামনে একটু যানজট রয়েছে, এই যানজটটা রীতিমতো আসলে লেগেই থাকে। তারপর এলিফ্যান্ট রোডের এই মোড়ে আসলে কিন্তু যানজট রয়েছে পর্যাপ্ত। আমরা আসলে চাই এই রেড কালারটা সকালে না থাকুক, গ্রিন কালারটাই সবচেয়ে বেশি থাকুক। আমরা দেখতে পাচ্ছি আরেকটা জায়গায় একটু দেখি যে সামরিক জাদুঘর, নভ থিয়েটার, অর্থাৎ বিজয় সরণি, এই জায়গাটা এটাতে সবসময় আসলে যানজট থাকে একেবারে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি খেয়াল করেন যে
এই জাদুঘর থেকে শুরু করে অর্থাৎ চন্দ্রিমা উদ্যান থেকে একেবারে বিজয় সরণি পুরোটাই কিন্তু একেবারে রেড রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ট্রাফিক আপডেট আপনাকে সচেতন করতে পারে। আপনি কিভাবে আসলে এখন কোন পথটা ব্যবহার করলে আপনি আপনার গন্তব্যে, আপনার অফিসে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি একেবারে সময় মতো পৌঁছতে পারবেন, সেই ট্রাফিক আপডেটই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এই পর্যায়ে আমাদের সহকর্মী তামান্নার কাছে ফিরে যেতে চাই। ঋষান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে। আপনি বেশ গুরুত্বপূর্ণ খবরাখবর জানাচ্ছিলেন, কোন রাস্তাগুলো আসলে অ্যাভয়েড করা উচিত হবে, কোন রাস্তার দিকগুলোতে জ্যাম বেশি, সেই খবরাখবর আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবে।